আসসালামু আলাইকুম। 10 মিনিটের চাইনিজ নিয়ে আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে, মাকসুদা। আজকের ভিডিওতে আমরা চায়নার অর্থনীতি এবং চাইনিজ ভাষা শিক্ষার মাধ্যমে কী করে আমরা আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারি তার বিষয়ে আলোকপাত করব। চায়না পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ, কিন্তু বরাবরই বিষয়টা এমন ছিল না। 1970 সালের দিকে চায়নার প্রায় 30% লোক দারিদ্র্যসীমার নিচে ছিল। এর পরবর্তীতে 1978 সালে চাইনিজ সরকার কৃষিকে ঢেলে সাজায় এবং উদ্বৃত্ত ফসল কৃষকদেরকে খোলা বাজারে বিক্রির অনুমতি প্রদান করে। এর মাধ্যমেই মূলত চায়নার অর্থনৈতিক ক্রমবিকাশ শুরু হয়। 1980 সালের দিকে চায়না ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য হয়। ওই বছরটাতেই তারা 4টি স্পেশাল অর্থনৈতিক জোন গড়ে তোলে, যাতে করে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিত হয়। স্বল্প মূল্যে শ্রমিকের প্রাপ্যতা, প্রাকৃতিক এবং খনিজ সম্পদের পর্যাপ্ততা চায়নাতে বৈদেশিক বিনিয়োগকে ত্বরান্বিত করে। 1990 সালের দিকে সাংহাইতে সর্বপ্রথম স্টক এক্সচেঞ্জ তারা প্রতিষ্ঠিত করে। ওই দশকেই তারা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে 10% উপরে নিয়ে যেতে সক্ষম হয়। ফলশ্রুতিতে 500 মিলিয়নেরও বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে উপরে উঠে আসে, যার জন্য এখন পর্যন্ত চাইনিজ অর্থনীতি ইকোনমিক মিরাকল হিসেবে গৃহীত হয়। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, চায়নাতে ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান নেই। তারা সামাজিক সমাজতান্ত্রিক অর্থনীতিকে ফলো করে, যেটা মার্ক্সবাদী অর্থনীতি নামে পরিচিত। এখন বন্ধুরা, আমি চাইনিজ ভাষা শিক্ষার মাধ্যমে আমরা আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থার কি করে উন্নতি ঘটাতে পারি সেই বিষয়ে একটুখানি বলবো। এই বিষয়গুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের দেশের পদ্মা সেতু থেকে গ্রামের কালভার্ট পর্যন্ত, মেট্রো রেল থেকে বড় বড় কলকারখানা পর্যন্ত বর্তমানে চাইনিজরা নির্মাণ করছে। এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং শ্রমিকরা কাজ করছে তাই না, আমাদের দেশের বড় একটা অংশ অর্থনৈতিকভাবে এই আয়ের উপর তাদের জীবিকা নির্বাহ করছে। আমরা যদি অনেক ভালোভাবে এই সুযোগটা নিতে চাই, তবে চাইনিজ ভাষা শেখার কোনো বিকল্প নেই। যখন আমরা চাইনিজ ভাষায় পারদর্শী হব এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে কাজ করব, তারা যখন কোনো আন্তর্জাতিক কন্ট্রাক্টে যাবে, এমনও হতে পারে আমাদের দেশের শ্রমিককে তারা আন্তর্জাতিক শ্রমবাজারের মূল্যায়িত করে নিয়ে যেতে পারে। এর পরবর্তী একটা বিষয় আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমাদের দেশে সারা বছরই বেশ কিছু মেলা থাকে। সেই মেলাগুলো কখনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির, কখনো ভারী ইকুইপমেন্টের, কখনো ফার্মাসিউটিক্যাল, কখনো বা অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের হয়ে থাকে। এবং যেই মেলাগুলার 80%-এরও উপরে থাকে চাইনিজ স্টল। তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, শুধুমাত্র সঠিকভাবে চাইনিজ ভাষা বোঝাপড়া না হওয়ার কারণে তারা ব্যবসায়িক দিক দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। তারা যখন আমাদের দেশে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে, তারা এইটা নিয়ে আকাঙ্ক্ষা করে যে তারা বিভিন্ন ডিলারশিপ আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে দিতে পারবে এবং আমাদের দেশ থেকে বিভিন্ন বিনিয়োগকারী চায়নাতে যেয়ে বিনিয়োগ করে বিভিন্ন মেশিনপত্র, ফার্মাসিউটিক্যাল জিনিসপত্র আমদানি করবে। কিন্তু শুধুমাত্র সঠিক উপায়ে চাইনিজ ভাষাটা না জানার কারণে, নিজেদের প্রয়োজনীয়তা এবং নিজেদের অবস্থান না বুঝতে পারার কারণে দেখা যায় যে তারা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত সাফল্যটা অর্জন করতে পারে না। এই মেলাগুলা আমাদের যারা রেগুলার ছাত্রছাত্রী তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কেননা আমাদের অনেক ছাত্রছাত্রী দেখা যায় যে ফুল টাইম জব করতে পারে না তাদের একাডেমিক পড়াশোনার প্রেশারে, কিন্তু সপ্তাহে বা মাসে 2-1টা দিন তারা ঠিকই বের করে নিতে পারত যদি পার্ট টাইম এই ধরনের মেলাগুলো অংশগ্রহণ করতে পারে। এবং আমার জানা মতে প্রায় $100 উপরে চাইনিজরা পেমেন্ট করে থাকে খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার পরে। এই ক্ষেত্রে যারা নারী শিক্ষার্থী আছে এবং যারা গৃহিণী আছে এবং যারা স্বল্প শিক্ষিত মেয়েরা আছে আমাদের, তারাও সুযোগটা নিতে পারে। আমরা এটা সবাই জানি, চায়না একটা রক্ষণশীল দেশ এবং তারা মেয়েদের নিরাপত্তার দিকে সর্বোচ্চ খেয়াল রেখে তাদের কার্য পরিচালনা করতে পারদর্শী। তো আমরা যারা স্টুডেন্ট আছি, যারা নারী আছি, যারা হাউসওয়াইফ আছি, তারা সবাই এই সুযোগটা নিতে পারি। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ
সেটা হলো যে ক্ষুদ্র মাঝারি ব্যবসা থেকে বড় বড় মেগা প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে চায়নার সাথে ব্যবসায়িকভাবে যুক্ত। তাদের ভারী ভারী যন্ত্রপাতিগুলা সরাসরি চায়না থেকেই আসে, কিন্তু চায়না যন্ত্রপাতিগুলা সঠিকভাবে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণেও দেখা যায় যে তারা ব্যবসায়িক ক্ষেত্রে লসের সম্মুখীন হয়। কিন্তু যারা যদি এমন টেকনিশিয়ান এবং শ্রমিক পাওয়া যেত যারা চাইনিজ ভাষাটা সুন্দর বুঝতে পারে, সেই ম্যানুয়ালগুলো পড়ে যন্ত্রপাতিগুলো সঠিকভাবে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করতে পারে, যন্ত্রপাতিগুলো যেমন অনেক দিন পর্যন্ত সার্ভিস দিত, সাথে সাথে এই টেকনিশিয়ান এবং শ্রমিকরাও ভালো বেতনে চাকরিটা নিশ্চিত করতে পারত। আমরা সবাই জানি যে চায়নার প্রসাধন শিল্প অনেক উন্নত পুরো পৃথিবীতে। তো আমরা যারা গৃহিণী আছি, যারা ছাত্রী আছি, বা যারা স্বল্প বিনিয়োগে কিছু করতে চাই, তাদের তো চাইনিজ ভাষা ছাড়া মনে হয় যে কোনো গতিই নেই। কেননা আমরা যদি এই ভাষাটা শিখে নিই, তাহলে আমাদের দ্বিতীয় বা তৃতীয় কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আমরা সরাসরি চাইনিজ কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলা কাঙ্ক্ষিত মূল্যে আমদানি করতে পারবো এবং বাজারজাত করতে পারবো, যার মাধ্যমে আমাদের লাভের পরিমাণটাও বেড়ে যাবে। তো আমার মনে হয় আমাদের যারা স্বল্প মূল্যে ব্যবসা করতে চাচ্ছি বা প্রসাধন শিল্পে আমরা যেসব মেয়েরা আগ্রহী, আমাদের প্রথম পছন্দ হওয়া উচিত চাইনিজ ভাষা শিক্ষা। এরপরে আমরা সবাই জানি যেটা, যে চায়নার ওষুধ শিল্প অনেক উন্নত। শুধুমাত্র এলোপ্যাথিক দিক দিয়েই না, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিতে তারা অনেক এগিয়ে আছে। আমরা যদি চাইনিজ ভাষাটা শিখতে পারি এবং এটা শিখার মাধ্যমে তাদের আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির পদ্ধতিগুলা আত্মস্থ করে নিতে পারি, সেই ওষুধপত্রগুলো আমাদের দেশে আনতে পারি এবং বাজারজাত করতে পারি, এতে একদিক দিয়ে যেমন দেশের জনগণ উপকৃত হবে, তেমনি আমরা ব্যবসায়িকভাবে লাভবান হব। এরপরে আমি কাউকেই নিরাশ করতে চাই না, আমার ছাত্রছাত্রীদের কথা তো বলতেই হবে। আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী আমরা দেশের বাইরে পড়াশোনা করার জন্য ছোটবেলা থেকে স্বপ্ন লালন করি, কিন্তু এই ক্ষেত্রে অর্থনৈতিক একটা বাধা আমাদের সামনে অনেক সময়ই চলে আসে। আর আমি আপনাদের আশান্বিত করার জন্য একটা বিষয় বলতে চাই, যারা চাইনিজ ভাষায় পারদর্শী তারা বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে। তাহলে বন্ধুরা, আমরা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাই, আমাদের এখনই সঠিক সময় যে আমরা চাইনিজ ভাষাটা শিখে নিই। বর্তমানে সকল ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিক। আমরা যদি এইটা মনে করে বসে থাকি যে আমরা চাইনিজদের সাথে ব্যবসা করব না, কিন্তু তার দিন আর নেই। কেননা আমরা পৃথিবীর যেই দেশেই ব্যবসা করতে যাই না কেন, আমরা একদিন না একদিন কোনো না কোনোভাবে চাইনিজদের সাথে ব্যবসা করতে বাধ্য হব। আর চায়না শুধু ব্যবসায়িক দিক দিয়েই না, তারা শিক্ষা, সংস্কৃতি এবং প্রযুক্তির দিকে এগিয়ে আছে। তাই এটাই সঠিক সময় এবং আমাদের জন্য উপযুক্ত হবে যে আমরা সবাই চাইনিজ ভাষাটা শিখে নিব এবং নিজের দেশ, জাতি, পরিবার সকলকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে রাখার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কি তাহলে জানলাম, যে চাইনিজ দেশটির অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক অবস্থা এবং চাইনিজ ভাষা শিক্ষার মাধ্যমে আমরা পরিবহন খাত, যোগাযোগ খাত, প্রসাধন, ওষুধ শিল্প এবং শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে কি করে অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারি। ইনশাল্লাহ আমার আগামী ভিডিওতে আমি সরাসরি চাইনিজ ভাষা লার্নিংয়ে চলে যাব। আমরা শুরুতেই চাইনিজ ভাষার যেই বর্ণ আছে সেগুলোর সাথে পরিচিত হব এবং ধীরে ধীরে আরও গভীরে যাব। আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকবেন। আপনারা সাথে থাকলে আপনাদের পাশাপাশি আমিও শিখব, আমার পাশাপাশি আপনারাও শিখবেন। আসসালামু আলাইকুম।